ছলাক ছলাক শব্দের পাড়ে ভাঙেরে নদী, কাছের বাসন ঝনঝন ঝনঝন ভাঙেরে যদি, মনো ভাঙলে মনের মাঝে হয় না রে শব্দ, তুমি নীরবে কান্দ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম পদ্মার তীরে। চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি অফিসিয়াল কাজে আসছিলাম পদ্মার পাড়ে, তো সেক্ষেত্রে ভাবলাম যে একটু ঘুরে আসি, আপনাদের সাথে ভিডিও করে একটু শেয়ার করার চেষ্টা করি। নদীমাতৃক দেশের মানুষ আমি, আমার কাছে নদী খুবই ভালো লাগে। তাই নদী যেখানে আসে আমি সেখানেই ছুটে যাই। নদী দেখলে আমার মন ভালো হয়ে যায়, এমনকি আমি মন মানসিকভাবে সতেজ হয়ে উঠি। তাই আমি সবসময় যেখানেই যাই, যে আশেপাশে যদি নদী থাকে আমি সেখানেই ছুটে যাই একটু ঘোরার জন্য। ঘুরি, সাথে সাথে ভিডিও সংরক্ষণ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে যেহেতু এখানে অফিসিয়াল কাজে আসছি, আজকে আসছি পদ্মার তীরে। তো এটা হচ্ছে জায়গা হচ্ছে আপনার দোহার ঢাকা, এই পার হচ্ছে দোহার ঢাকা, ওই পার হচ্ছে মাদারীপুর ফরিদপুর। তা আমি দোহার ঢাকা অংশে দাঁড়িয়ে আছি, আর সাথে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করতেছি। পদ্মা, মেঘনা, যমুনা তিনটা নদী, তার ভিতরে অন্যতম একটি নদী হচ্ছে পদ্মা নদী। কারণ পদ্মা নদী অন্যতম হওয়ার কারণ হচ্ছে পদ্মা নদীতে আমাদের জাতীয় মাছ ইলিশ পাওয়া যায়। ইলিশ নিয়ে বাংলাদেশে একটা মাতামাতি সবসময় বেশি থাকে, কারণ ইলিশ জাতীয় মাছ, ইলিশ সুস্বাদু মাছ, ইলিশ পুষ্টিকর মাছ। তো ইলিশ মাছ জাতীয় মাছ, পুষ্টিকর মাছ সবই ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই ইলিশ মাছের প্রচুর দাম। ইলিশ সময় সময় বিভিন্ন দেশে রপ্তানি হয়ে যায়, যার কারণে দাম বেশি থাকে। এখনও রপ্তানি হচ্ছে। তো ইলিশ মাছ জাতীয় মাছ ঠিক আছে, কিন্তু সবাই এটা খেতে পারে না, কারণ হচ্ছে প্রচুর পরিমাণ দাম, মানুষের হাতের নাগালের বাইরে। যারা দারিদ্র সীমার নিচের মানুষ তারা কখনো ইলিশ মাছ খেতে পারে না। কেউ 2, 4, 5 বছরও একটা ইলিশ মাছ খেতে পারে না। আমার মতো লোকও ইলিশ মাছ খাওয়া সম্ভব হয় না। তো এই জন্য ইলিশ মাছ জাতীয় মাছ ঠিক আছে, কিন্তু জাতীয়ভাবে সবাই পাচ্ছে না। এই মাছ ভারতে রপ্তানি হয়, আরও হয়তো অন্য অন্য দেশে রপ্তানি হয়ে যায়। এখন বর্ষার সিজন, যার কারণে যায় প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়তেছে। এই পদ্মা নদীর ইলিশটা হচ্ছে সুস্বাদু এবং পুষ্টিকর, কারণ হচ্ছে আপনার পদ্মা নদী মিঠা নদী, এখানে ইলিশ মাছগুলো ভালো পাওয়া যায়। সাথে সাথে ইলিশের পাশাপাশি দেশীয় অন্য অন্য মাছ পাওয়া যায়, ট্যাংরা, বাইলা মাছ, অন্যান্য অনেক ধরনের মাছ পাওয়া যায় নদীতে। আমি এখানে যখন আসছি আমি দেখতেছি অনেক, প্রায় 2-4 জন মানুষ খেওয়া জাল দিয়ে মাছ ধরতেছে। আর মাছ নদীতে ইলিশ মাছ আহরণের জন্য এই যে ট্রলারগুলো এখানে দাঁড়িয়ে আছে, কিছু কিছু ট্রলার মাছ নদীতে আসে। তবে এই ট্রলারগুলো ভোরবেলায় চলে যায়, আসে, রাত্রে মাছ আহরণ করা হয় বেশি, দিনের বেলায় কম। তো এখানে ভোরবেলা আসলে মাছ পাওয়া যায়, কিন্তু এখন মাছ পাওয়া যাচ্ছে না। এখন একটু 10টা-11টার সময় ছিল তখন আমি যখন এখানে অবস্থান করছিলাম। তো সেক্ষেত্রে এখানে এখন আর মাছ নাই, কিন্তু ওই মাছ নদীতে মাছ পাওয়া যায়। তবে মাছ এখান থেকে আপনার এই চাঁদপুর অংশেও প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়, এই অংশেও মাছ পাওয়া যায় ইলিশ মাছ। তো ইলিশ মাছ আসলে সুস্বাদু মাছ, কিন্তু সবার পক্ষে সবার খাওয়া সম্ভব না, হাতের নাগালের বাইরে। ওই যে দেখুন এখানে ওই যে একটা লোক খেওয়া জাল দিয়ে মাছ ধরতেছে, যেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমি সামনে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কী পরিমাণ মাছ উনি পাওয়া যায়। দেখা যাক, জালটা টানতেছে না, কোনো মাছ পায়নি। কারণ হচ্ছে কি, মাছের পরিমাণ একদম কমে গেছে, দেশের বিভিন্ন দূষণের কারণে মাছ কমে গেছে, ইলিশ মাছ আর অন্যান্য দেশি মাছও কমে গেছে। তারপরেও যাই আছে, আমাদের দেশে এই পদ্মা নদীতে ভালোই পাওয়া যায়, কিন্তু যেটাই পাওয়া যায় তাও আমাদের হাতের নাগালের বাইরে। তাই আসলে এটা দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই। আমাদের হাতের নাগালের বাইরে যারা পয়সাওয়ালা শিল্পপতি তারা ইলিশ মাছ গ্রহণ করতে পারে, বা ভালো ইনকাম আছে যাদের, তারা ইলিশ মাছ গ্রহণ করতে পারে, আমাদের পক্ষে সম্ভব না। ওই যে দেখুন একটি ট্রলার যাচ্ছে, এই মূলত এই ধরনের ট্রলারগুলো ইলিশ মাছ ধরে বা আহরণ করে, এটা মাঝ নদীতে চলে যায়, এটা পাশ দিয়ে যাচ্ছে। তো যার কারণে আমি আপনাদেরকে একটু দেখানো সম্ভব হচ্ছে, কিন্তু যেগুলো মাঝ নদীতে আছে ওগুলো দেখা যাচ্ছে না, আমার ক্যামেরায় একদম আসতেছে না। তো দেখুন ওই যে চলে যাচ্ছে ট্রলারটা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।